একজন ফিলোসফার সমাজকে, রাষ্ট্রকে, বিশ্বকে দর্শন দিয়ে পরিচালিত করে। আপনারা শিক্ষকরা একজন ফিলোসফার ছাত্রদের কাছে, আপনারা সেরকম দর্শন দিয়ে, মূল্যবোধ দিয়ে, আচার আচরণ দিয়ে আপনাদের ছাত্রদেরকে ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করবেন, মনুষ্যত্ববোধ মানুষের জন্য, মানবিকতা সম্পন্ন গুণাবলী নিয়ে যেন তারা বড় হতে পারে। আমি এর বেশি কিছু বলতে চাই না, কারণ এর বেশি জ্ঞান বিতরণের মতো আমার ক্ষমতা নেই, দক্ষতা নেই। যাই হোক, আজকের এই সামাজিক অনুষ্ঠানে আমি আমার শিক্ষকদেরকে শ্রদ্ধা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে। যাই হোক, আমার এই বৃদ্ধ বয়সে আমি আমার চাইতেও বৃদ্ধ আমার শিক্ষকদেরকে আজকে এই সুযোগে দেখতে পেলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং যাতে ভবিষ্যৎ বাংলাদেশ শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, বৈষম্যহীন সাম্যের ভিত্তিতে একটি রাষ্ট্র, যেখানে সুশাসনের মূল্য থাকবে বেশি, সেরকম একটা রাষ্ট্র নির্মাণে যাতে আমরা ভূমিকা রাখতে পারি, সেই জন্য দোয়া রাখবেন। অনেক চ্যালেঞ্জের মধ্যে আছে, অনেক কাজের মধ্যে আছে, অনেক কিছু সামনে করতে হবে এই দেশের জন্য। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই আমাকে বাঁচিয়ে রেখেছেন, আমি জানি না। অনেকবার মৃত্যুর মুখে ছিলাম। যাই হোক, পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে সংখ্যাহীন হৃদয়, জীবন, যে নিঃশঙ্ক চিত্তে জীবনের সামনে এগোতে পারে, সাহসিকতার সাথে সমস্ত কিছু মোকাবিলা করতে পারে, সেই প্রকৃত বীর পুরুষ, সেই প্রকৃত মানুষ।